মনে হয় ভগবান আমাকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন সেটা পূর্ণ হয়েছে। এবার আমার যাওয়ার সময় হয়েছে। এবার আসি। আরে না না, আর কটা দিন থেকে যান না। না, আমাকে এবার যেতে হবে। না না, এত তাড়াতাড়ি যেতে দেব নাকি? একটু সময় তো আমাদের সাথেও কাটাতে হবে। আরে আমি তো আমার জামা কাপড় কিছুই আনিনি। তাতে কি হয়েছে? আমার শাড়ি পরবে। দাঁড়াও, এখনই নিয়ে আসছি। সন্ধ্যা আমায় যখন ছুলো, আমার এরকম অদ্ভুত কেন লাগলো? হ্যাঁ, এই শাড়িটা দিয়ে আসি। তুমি আমাকে ক্ষমা করেছো তো তুমি? অঙ্গদ প্লিজ। না সন্ধ্যা, যখন তোমার পাশে থাকা উচিত ছিল আমি ছিলাম না। তোমাকে যা নয় তাই বলেছি আমি। অঙ্গদ, এতে তোমার কোনো দোষ ছিল না। আস্থাকে নিয়ে চিন্তায় ছিলে, কিন্তু এখন আর চিন্তা নেই। সব ঠিক হয়ে গেছে। আজ আমি খুব খুশি। আমিও। আমায় রেখাকে শাড়ি দিয়ে আসতে হবে। ও অপেক্ষা করছে হয়তো। রেখা, এই নাও শাড়ি। যদি আর কিছু প্রয়োজন পড়ে তো হেজিটেট করবে না, চাইবে কিন্তু। ঠিক আছে। আই লাভ ইউ। কিন্তু এইসবের কি প্রয়োজন? প্রয়োজন নয়, ভালোবাসা যা হারিয়ে ফেলেছিলাম আবার ফিরে পেতে চাই। এত ভালোবাসো আমায়, কিন্তু এই ভালোবাসাই তো পেলাম না আমি। এমন একটা জীবন পেলাম যেখানে ভালোবাসাই পেলাম না। নিজের ভালোবাসাকে পেয়েও দাম্পত্যের কোনো সুখ পেলাম না আমি। যা হয়েছে ওসব ভুলে যাও। চলো আজকে একটা নতুন শুরু করি। এসো, আজ তোমাকে আবার কথা দেব যা বিয়ের সময় তোমাকে আমি বলেছিলাম কিন্তু পালন করিনি। কি? হ্যাঁ, আমি কথা দিচ্ছি যে আজ থেকে তোমার সব কথা বিশ্বাস করব, তোমাকে ভালো রাখবো। আর তোমার খুশিতেই আমার খুশি হবে। আমি কথা দিচ্ছি যে আজ থেকে আমার দুই সন্তান, আমার দুটো দৃষ্টি, যাদের আমি একই নজরে দেখব, একসাথেই ভালোবাসবো। যেই পরিবারকে তুমি এত ভালোবাসো, আমি সব সময় তার খেয়াল রাখবো, সেই ভালোবাসা অটুট রাখবো। তোমার যখনই আমাকে প্রয়োজন হবে তখনই আমাকে সামনে পাবে। আর আমি তোমায় ছেড়ে কোথাও কখনো যাব না, কথা দিলাম। আমি আমার সব কথা রাখবো। আর এই সব কিছুর ওপর আরো একটা কথা, আমি আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। সারা জীবন সন্ধ্যার সাথেই থাকবো। এই সবকিছু কালো কালো কি আঁকলাম? এখানে তো কোনো ছবি তৈরি হয়নি। এর মানেটা কি?
এসেছি, আমার বাচ্চারা আর পরিবারের সবাই কোথায়? এখন তুই পরিবার আর সন্তানদের নিয়ে কি করবি? এখন তোর কোনো শরীর নেই, তুই শুধু আত্মা, শুধু একটা আত্মা। না, আপনারা আমার সাথে এটা করতে পারেন না। আপনারা তো পুরোহিত, ভগবানের ভক্ত, আপনারা তো আমায় সাহায্য করতে এসেছিলেন। সাহায্য করতেই তো গেছিলাম, তবে তোকে নয়, তোর বোন সাক্ষীকে। ও চেয়েছিল ও যেন তোর শরীরে থাকতে পারে, আর তোর আত্মাকে যেন আমরা বন্দি করে রাখি। না, এটা হতে পারে না। সেটাই হয়েছে। এখন তোর আত্মা এখানেই থাকবে, আমাদের কাছে, আর তোর বোন তোর বাড়িতে, তোর স্বামীর সঙ্গে। সন্ধ্যা, আমি চাই এই সময়টা এখানেই থেমে যাক, আর আমরা এই মুহূর্তে এই সময়ই থেকে যাই। এটাই তো আমি চেয়েছি। এটাই তো আমি চেয়েছিলাম। সন্ধ্যার থেকে সব কিছু কেড়ে নেব আমি, ওর জীবন থেকে ভালোবাসা কেড়ে নেব আমি। কেড়ে নিয়েছি যা ওর ছিল, এখন সব কিছু আমার। ওর সংসার, ওর পরিবার, ওর সন্তান, ওর স্বামী, এখন সব আমার। সন্ধ্যা, আমি এসে গেছি। তোরা আমার থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছিলি, দেখ আমিও তোর স্বামীকে কেড়ে নিলাম। মা, আজ প্রথমবার প্রেম দাদা আর আমি এক ঘরে ঘুমাবো। তাহলে প্রেম দাদাকে ঘুম পাড়াচ্ছ কেন? আমরা একটু খেলি প্লিজ। না, কোনো খেলা নয়, সবাই ঘুমিয়ে পড়ো। মা প্লিজ, আমার ঘুম পাচ্ছে না, আমাকে প্রেম দাদার সাথে একটু খেলতে দাও। প্রেম দাদা ক্লান্ত, ওকে ঘুমোতে দাও। মা প্লিজ। যে বাচ্চারা মায়ের কথা শোনে না, মা তাদের শাস্তি দেয়। শাস্তি দেব? চুপচাপ শুয়ে পড়। যদি না ঘুমোস, তুই জানিস তো যে বাচ্চারা মায়ের কথা শোনে না, মা তাদেরকে শাস্তি দেয়। বুঝলি? সকালে স্কুল যেতে হবে না সোনা, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। দুজনকেই ঘুম পাড়িয়ে দিলে? বাহ। হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের অ্যাওয়ার্ডটা তুমিই পাবে। আর বেস্ট ওয়াইফেরও। অবশ্যই। চলো আমরা ওকে ঘুমিয়ে পড়ি। এবার ফাইনালি ওই ছায়া এই বাড়ি থেকে চলে গেল। এবার গিয়ে আমরা সবাই শান্তিতে থাকতে পারবো। ওই ছায়া এই বাড়িতে আর কোনোদিনও ফিরে আসবে না। কিন্তু আমার ছায়া তো এই বাড়িতে সব সময় থাকবে, প্রতি মুহূর্তে, প্রতিটা সময় তোমার সাথে। আরে আরে আরে, হঠাৎ করে কি হলো আজকে? এরকম ভাবে তো আগে কখনো দেখিনি। এখন তো এমন অনেক কিছু তুমি দেখবে যা আগে কখনো দেখোনি। তাই নাকি? কি হলো? কি দেখছো? কিছু না, চলো শুতে যাই, আমার খুব ঘুম পেয়েছে। ঘুমোবো? আমি তো অন্য কিছুই ভাবছিলাম। এরকম কেন মনে হচ্ছে যে এখানে কেউ আছে?
শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড় শুয়ে পড়। দাদা, আমার মা খুব ভালো, একটু আধটু বকে, শাস্তি দেয় না। চলো না খেলি। না শাস্তি, শুয়ে পড়। যাও, তোমার সাথে আড়ি করলাম। আহ! মা! 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 ও মা! মা! কি হয়েছে বল। আমার ব্যথা লেগেছে। আস্থা, আস্থা, প্রেম, 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 দেখ দেখ আমি মা। আস্থা, আমি মা, দেখ দেখ আমায়, আমি আমি এখানেই। কাঁদিস না সোনা, সোনা কাঁদিস না, কাঁদিস না সোনা। আস্থা সোনা, কাঁদিস না, দেখ আমি এখানেই আছি। প্রেম, আস্থা, আমি আমি এখানেই আছি, আমি এখানেই আছি, দেখ। আস্থা, প্রেম। হে মহাদেব, এক মায়ের কাছে এর থেকে বেশি দুঃখের আর কি হতে পারে? আমার সন্তান আমার কাছে থাকা সত্ত্বেও আমি ছুঁতে পারছি না। কেন মহাদেব, কেন? নতুন জীবনের জন্য অভিনন্দন জানাই। কেন করলে, কেন করলে আমার সাথে এটা? কারণ আমার তোর জীবন, তোর সংসার, তোর সন্তান, তোর স্বামীর দরকার ছিল। না, হ্যাঁ, এখন তোর সন্তানরা আমাকে মা বলে। আর তোর স্বামী অঙ্গদ আমাকে খুব ভালোবাসে। তুমি আমার ভালোবাসা, আমার পরিবার কেড়ে নিতে পারবে না। তুমি তুই তো আমাকে ছুঁতেও পারছিস না। আমার তান্ত্রিকেরা তোর সমস্ত শক্তি তন্ত্রবিদ্যার মাধ্যমে বেঁধে রেখেছে। সেদিন আমি যাইনি, তোর শরীর থেকে তোর আত্মা বেরিয়ে গিয়েছিল। বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া, তোকে সেখানে ডাকা, সবকিছু ষড়যন্ত্র ছিল। ওই ব্রাহ্মণরা তোর জন্য নয়, আমার জন্য এসেছিল। আমার সাথে এটা করতে পারো না। আমি এটা করে ফেলেছি। হ্যাঁ, এবার তোকে আর কেউ দেখতে পাবে না, না কেউ তোর কথা শুনতে পাবে। তোকে একমাত্র আমিই দেখতে পাবো, তোর কথা আমিই শুনতে পাবো, আর কেউ নয়। তুই তোকে ছোঁয়ার চেষ্টা করলে সেটা কিছুতেই পারবি না, ঠিক যেমন এখন হলো। তুই এখন শুধুমাত্র হাওয়া, আর হাওয়াকে কেউ দেখতে পায় না। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তুই হলি শুধুমাত্র একটা অসহায় আত্মা, ব্যাস। এখন আমি তোর শরীরে তোর মতো করে বাঁচবো, আর সেটাই করছি আমি। না, এই ঘর, এই সংসার, আমার সন্তান, অঙ্গদ, সব আমার। আত্মার এগুলো থাকে? শরীর না থাকতে পারে। তুমি যত চেষ্টা করে নাও, তুমি আমার জায়গা কখনো নিতে পারবে না। আমি পারবো, আর তুই শুধু দেখবি। ভালোবাসা আর পরিবারের অনেক শক্তি সাক্ষী, আর এই শক্তি আত্মা থেকে আসে, আর সেই আত্মা যাতে পরমাত্মা বাস করেন। আর আজ আমি এই পরমাত্মার দিব্যি করে বলছি যে আমি আমার শরীর, আমার পরিবার, আমার জীবনকে ঠিক ফিরে পাবো। কিভাবে? তোর কাছে তো শক্তিই নেই। সেই শক্তিকে আমার প্রণাম, যে সবাইকে শক্তি দেন। আমাকে উনিই শক্তি দেবেন। ওনার সামনে তুমি কিচ্ছু করতে পারবে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, বেস্ট অফ লাক। আর হ্যাঁ, শুভরাত্রি। আসলে কি বলতো, আমার স্বামী অঙ্গত আমার জন্য অপেক্ষা করছে, আর এই রাতের জন্য তো অপেক্ষা আমিও করেছিলাম। গুড বাই। হে মহাদেব, আপনার মন্দিরে দাঁড়িয়ে আমি আপনার নামে শপথ করেছি, আমি আমার জীবন ঠিক ফিরে পাবো।
আপনি আমাকে পথ দেখাবেন। কোনো একটা সংকেত দিন, কাউকে পাঠান আপনি। আমার সাহায্যের জন্য কাউকে পাঠান। কেউ তো আছে। আমি জানি না, আপনাকে সাহায্য করতে হবে, আপনাকে পাঠাতে হবে। এটা কেমন ছবি বানিয়েছি আমি? আমি আর অঙ্গদ। আমি অঙ্গদের সাথে কি কথা বলছি? এই কান্নার আওয়াজ? কে কাঁদছে? এই আওয়াজ তো মন্দির থেকে আসছে। কে এখানে? কে এখানে? কে? কে এখানে? রেখা কি আমায় দেখতে আর শুনতে পাবে?